দেগঙ্গা হুজুর আমার আব্বাজান হুজুর আসবেন 2-5 মিনিট 10 মিনিটের ভিতরে। আপনারা অস্থির হবেন না। তার আগে আমি আওলাদে দেগঙ্গা হুজুর আপনাদের কাছে এসেছি, আপনারা দোয়া করবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগারের জবান থেকে কিছু বলিয়ে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, রাসূলের আগমনের মাস, রাসূল পৃথিবীর বুকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল পৃথিবীর বুকে আগমন করেছিলেন। যে মাসটা সেটা হলো রবিউল আউয়াল মাস, তাই তো? চলুন অল্প সময়ের জন্য হলেও ইনশাআল্লাহ চেষ্টা করব হাদিস কোরআন দিয়ে সেই রাসূল সম্পর্কে কিছু বলার। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে দুটো সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। দুটো সম্প্রদায়, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। কারণ আল্লাহকে খুশি করতে হবে। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। যারা আল্লাহকে খুশি করেছে, যারা আল্লাহকে রাজি করেছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করে নিয়েছে, তাদের লাইফস্টাইলটাকে ফলো করতে হবে। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যারা আল্লাহকে খুশি করে নিয়েছে তাদের লাইফস্টাইলটাকে যদি ফলো করেন, আপনি দেখতে পাবেন তারা সর্বপ্রথম আল্লাহর নবীকে ভালোবেসেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাই, যে বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে ইতাআত সম্পর্ক করতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাই, সে যেন সর্বপ্রথম আমার হাবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যে বান্দা বান্দি আমার হাবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো, সে যেন আমি রাসূলুল্লাহ, সে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে এই সম্পর্ক করল। একবার জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সঙ্গে সম্পর্ক করা মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা। কে বলেছে? কোরআন বলেছে। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলকে কত ভালোবাসে। সমস্ত নবী আলাইহিস সালামরা আল্লাহর নামের কসম খায়। আদম আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, শীশ আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, মুসা আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, হারুন আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, নূহ আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের কসম খায়, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম খায়। কিন্তু মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানাচ্ছেন, লামরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন। আমার নবী পেয়ারা, আমার নবী আপনি শুনে রেখে দিন, সমস্ত নবী আলাইহিস সালামরা আমি আল্লাহ আমার নামের কসম খায়, আর আমি আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মদুর রাসূলের নামের কসম খায়। চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর আগমনের মাস, রহমতের নবীর আগমনের মাস, শাফাআতুন নবীর আগমনের মাস, হায়াতুন নবীর আগমনের মাস, রহমতের নবীর আগমনের মাস। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে সমস্ত নবী আলাইহিস সালামরা আল্লাহর নামের কসম খায়,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে মুস্তাফার নামের কসম খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্বাজান আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন, আব্বাজান আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে মানো। এমন করে পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে লাগলেন। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আব্বাজান আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে লেগেছে। পৃথিবীর মানুষেরা, জগৎবাসীরা আব্বাজান আদমকে বলতে লাগলো, ও নবী হযরত, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের পয়গম্বর। क्या हुआ? আল্লাহকে ডাকবে। যাই হোক, মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, জগৎবাসীরা, এলাকাবাসীরা, গ্রামবাসীরা আব্বাজান আদমকে বলতে লাগলো, ও হযরত আদম, আপনি যে আল্লাহকে প্রশংসা করছেন, আল্লাহর নামের গুণকীর্তন করছেন, আল্লাহর নামটা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, ও আল্লাহ পাকের নবী, আপনি কি একটু বলবেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি আল্লাহর নামে যে আমাদের কাছে এসে বলছেন, আল্লাহর নামটা নিয়ে, আপনি কি আল্লাহকে দেখেছেন? না, তো আমি আল্লাহকে দেখিনি। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, मूसा अलैहिस्सलाम জগৎবাসীকে বলতে লাগলো, এ জগৎবাসীরা, এ এলাকাবাসীরা, এ আমার গ্রামবাসীরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, শিরক ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে লাগলো। জগৎবাসীরা বলতে লাগলো, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মূসা, আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি কি সরাসরি আল্লাহকে দেখেছেন? না, তো আমি আল্লাহকে দেখিনি। তাহলে প্রচার করছেন? মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাকের নবী হযরতে নূহ আলাইহিস সালাম জগৎবাসীকে বলতে লাগলো, এ জগৎবাসীরা, এলাকাবাসীরা, তোমরা শুনে রাখো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা কবুল করে নাও। জগৎবাসীরা হযরতে নবী নূহকে বলতে লাগলো, ও আল্লাহ পাকের পয়গম্বর, আপনি কি আল্লাহকে দেখেছেন? না, আমি আল্লাহকে দেখিনি। আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জগৎবাসীকে বলতে লাগলো, ও জগৎবাসীরা, ও এলাকাবাসীরা, ও আমার গ্রামবাসীরা, ও আমার প্রতিবেশীরা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দর হায়াত দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে, সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। জগৎবাসীরা বলতে লাগলো, ও আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম, আপনি কি আল্লাহকে দেখেছেন? না, আমি আল্লাহকে দেখিনি। আল্লাহ পাকের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম জগৎবাসীকে বলতে লাগলো, এ জগৎবাসীরা, তোমরা শুনে রাখো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এক কথায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামরা আল্লাহর নামটাকে প্রচার করতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে লেগেছে। এলাকাবাসীরা, পৃথিবীবাসীরা, জগৎবাসীরা সমস্ত নবী আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও আল্লাহ পাকের পয়গম্বরগণ, আপনারা কি আল্লাহকে দেখেছেন? না, আমরা আল্লাহকে দেখিনি। তাহলে আল্লাহর নামটা প্রচার করছেন কেন? আপনারা কি আল্লাহকে দেখেছেন? না, আমরা আল্লাহকে দেখিনি। তাহলে প্রচার করছেন?
মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আখিরি নবী আখিরি পয়গম্বর জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে যখন বলতে লাগলো, এ জগৎবাসীরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটাকে মেনে নাও, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর হায়াত দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর 18,000 মখলুকাত তৈরি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তৈরি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা তৈরি করেছে, সে আব্বাজান হুজুর কেবলা, সকলের প্রিয় দেগঙ্গা হুজুর কেবলা, সকলের প্রিয় দেগঙ্গা হুজুর কেবলা। সমাপ্ত করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। সকলে মোহাব্বতে উচ্চস্বরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, हेरा गुहा है सारे जमाना, ए क्या हुआ है पलवा में, एक ही इशारे ने चाँद को दो टुकड़े क्या है पलवा में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह, मिराज की रात भी क्या अदब है, रब की सामने साए अरब है। जोरे बोला गलो ना, चिल्ले बोला गलो ना सुबहानल्लाह, नारे तकबीर नारे तकबीर। मिराज की रात भी क्या अदब है, रब की सामने साए अरब है। क्या खूबसूरत मुलाकात हुई है, क्या खूबसूरत मुलाकात हुई है, क्या कुछ हुआ है पलवा में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह, अल्लाहुम्मा सल्ली अला। बातिल ने जब जाबो बदले गए तेबा, आया है तब ताबो मेरी जुबा पा। जोरे बोलून ना, चिल्ले बोला गलो ना सुबहानल्लाह, पिछने जा जुबकरा छोड़ चिल्ले बोला गलो ना सुबहानल्लाह। बातिल ने जब जाबो बदले गए तेबा, आया है तब ताबो मेरी जुबा पा। दुश्मनरा যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। प्यारे नबी ने जीना सिखाया, माँ खुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, माँ खुदा इंसान हमको बनाया। सिद्दीक फारूक उस्मान हैदर चारजन सहाबा सबसे बेहतर। কেন
কারণ তাদের দিলে আছে আল্লাহ পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য হলেও আমাদের সকলকে একত্রিত করে রিয়াজুল জান্নার ভিতরে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সৃষ্টিকর্তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। যিনি কিনা করেন লাউলা লাকালামা খালাকতুল আফলাক, যে নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এক কথায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সেই রাসূলের প্রতি আমরা দরুদ যাপন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইজান